দেখ খাল ধারের পরিস্থিতি দেখ, এই যে খাল খাল বোঝা যাচ্ছে, খাল জমি কিছু বোঝা যাচ্ছে, খাল ধারের পরিস্থিতি, নয়নার জমির পরিস্থিতি, বেড়ের বনের পরিস্থিতি, কিচ্ছু বোঝা যায়নি, পুরো পানিতে সমান। ঢালাইটার উপরে দাঁড়িয়ে আছি, কিছুই দেখা যায়নি। ওদিকে যাওনি, ওদিকে যাওনি, ছুটতে পারবে না, খুঁড়া মানুষ, ওদিকে কেন যাচ্ছ খামাখাই? কালকে ওদিকেই মেরেছিলাম সাপটাকে, গেড়ি ভাঙা। আর যাবে আয় ওই আমাদের মাছ বনের কাছটাই গেড়ি ভাঙা কালকে মেরেছিল, তাকে একটা মারার পরে সে ছুটে এসছে আবার কামড়াতে, এসছে একদম কামড়াতে। ধাড়িটা ওখানেই আছে। আর যাবে আমার তো নেট ফেট চলেনি, আমার ঘরে পড়ি রে। নেট কারোরই চলেনি। নাকি কুটকুটনি পানি এসে পাহাড় এত কুটকুট করছে, তেল মোবিল সব মেখে ঘুরছি, তারপরে কুটকুট করছে, কিচ্ছু করার নেই, পরিস্থিতি খুব খারাপ। এইমাত্র সাপের হাত দিয়ে বেঁচে গেছে, তাহলে কামড়াতে এসেছিলো ছুটে, বিরাট বাজান বেঁচে গেছে সাপটা। সাপ শুনতে পাচ্ছ নাকি? ওই ওই করছে ওকে। তোরা হাতে কাটারি আছে, চুপি দিবি তো। আরে ছুটালে কাটারির কাজ নেই ওখানে। লাঠি হলে তাহলে একটা ঠেঙা নাই যেত। কাটারি মারার আগে সাদ্দাম মিস্টেক করেছে, সাদ্দাম কাটারি দিয়ে মারার আগে। আরে আমি মিস্টেক করবো মানে? করেছে সাদ্দাম, আরে একটুখানি যদি এগিয়ে যে মারে তাহলে হয়ে যায়। তুমি মানে প্যাখাটি নিয়ে বেরিয়েছো, লাঠিটা তো খুব মজবুত আছে। আমি ওই ভয়ে যেতে জানি যে আমি মারবো মানে আমার উপরে আক্রোশ ছুটে এসে, আমার হাতে প্যাঁকাটিটা ছিল বলে আমার দিকে না এসে তালেবের কাছে গেছে সাপটা। আর পানিতে ভাসা সাপ তো দেখতে তো কেমন লেফিয়ে লেফিয়ে চলে এসছে সাপটা। বিরাট গতি, পানিতে ওদের গতি প্রচুর। ভিডিও কল করছে নাকি? হ্যাঁ, পরে সবাইকে ছেড়ে দে। বাইরে যারা আছে ছেলেরা আমাদের সব দেখবে, তাদের জন্য পাঠাচ্ছি, মইনদিকে তারা সব দেখবে দেশের পরিস্থিতিটা। যারা যারা আছে সব ছেড়ে দে। রাস্তার উপরে সব এই পানির পরিস্থিতি। দেশের দোকানেতে একটাও মুড়ি পাওয়া যায়নি, মুড়ি সব শেষ হয়ে গেছে, ছেলেরা সব চা পানি সব খেয়ে বসে আছে, মুড়ি নেই, মুড়ি কলও বন্ধ, আর মুড়ি সব নেই, কাল থেকে হাউসফুল। এই যে এখানটায় পানি হচ্ছে এতটা, সবই সাদা, যতদূর নজর যাবে সবই সাদা। বন্যা এখনো বাড়ছে। আমাদের মাছুড়ে এখানে মাছ ধরে ফেলেছে, এখন একটা জালটা আবার ঠিকঠাক করে রাখছে যাতে পড়ে। সপিক বেরিয়েছে। বাইরে ছেলেরা আছে, কিছু বলতে চাস? বক্তব্য কিছু আছে? ইয়াকুব দেখবে, কিছু বলবি ইয়াকুবকে? তুই বলবি নি? বল না ইয়াকুব, 10 টাকা তোর কিছু। এই যে সাপটা এই জায়গাটাই ছিল, এই প্রাচীরের এইখানটাতে ছিল, এমন পরিস্থিতি হয়েছে তখন ভিডিওটা করা সম্ভব নয়, ওই ধরে করা হয়নি, নাহলে সাপটা দেখাতেন পানিটার উপরে। এই যে এইখানটা ভাসছিল সাপটা, সাপটা এখন এই বনের তাড়িয়ে দিয়েছি আমরা, ঢুকে গেছে এই বনটাতে, হাড়পাড়ের এই বনটায় ঢুকেছে এখন। পরিস্থিতি খুব ভয়াবহ, খালদারের বেশি এগোনো যাচ্ছে না ইতিমধ্যে, এখন বাড়ির দিকে ফিরছি আবার। ঢালাই রাস্তার উপরে পানি হচ্ছে 1 হেঁটো করে, এই জায়গাগুলোই কিছু কিছু জায়গায় 1 কোমর, কিছু কিছু জায়গায় 1 বুক পানি, যেগুলো নিচু জায়গা সব সাদা হয়ে গেছে। প্যানা, বহু প্যানা এসে জয়েন দিয়েছে আমাদের এইখানটাতে, এই প্যানার কারণে কুটকুটনি হচ্ছে খুব। মাছও থাকবে,
দেশে সাপ, জঁক, পিঁপড়ে, পোকা এত উৎপাত, কোনো জায়গায় দাঁড়াতে দেয়নি। সব এক কাছে বসবাস করছে। পিঁপড়ে ঝাঁককে ঝাঁক পিঁপড়ে সব বসে রয়েছে। পিঁপড়ের পরিস্থিতিটা একটু দেখাচ্ছি। এই যে সব পিঁপড়ে বাসা করে বসে আছে, এই যে সব পিঁপড়ে বাসা করে বসে আছে। মা গো, পরিস্থিতি খুবই খারাপ, পানি হু হু করে বাড়ছে। তালেব জাল রেখেছে, মাছ দেখছে পড়েছে না পড়েনি, পায়ে কি টিপা হয়ে গেল, জঁক নাকি দূর মারা।